আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি লার্নিং নিশানে। আমি আছি মশিউর নিশান। আজকে আপনাদের যে গদ্য রয়েছে প্রত্যুপকার এইটা নিয়ে আলোচনা করব। এইটা মূলত একটু ভাষাগত দিক থেকে একটু জটিল আপনাদের কাছে মনে হতে পারে। সো আমি চেষ্টা করব এটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। শুরুতেই আমরা যেটা দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখক পরিচিতি। এটা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর প্রত্যুপকার মানে হচ্ছে যিনি আপনার উপকার করেছেন তার উপকার করা। ঠিক আছে? মানে উপকারীর উপকার করা তাকে বলা হচ্ছে প্রত্যুপকার। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু লিখেছেন এটা বহু আগের একটি লেখা। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখক পরিচিতিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তার জন্ম এবং এছাড়া তার যেই বিদ্যাসাগর উপাধি পেয়েছেন এই বিষয়ে বিভিন্ন কথা বলা আছে। আপনারা এটা একটু পড়ে নেবেন। এই টোটালটা আপনারা নিজেরা একটু পড়ে নিবেন। পড়ে নিলে কি হবে, আপনাদের এখান থেকে একটু ভালো ধারণা হবে তার সম্পর্কে। সো আমি চলে আসছি আমাদের মূল যে গল্পটা সেখানে। এখানে একটু খেয়াল করুন। আমরা এই গল্পে শুরুতে একটু বলে দিই চরিত্র পাচ্ছি কয়টা। এখানে আমরা চরিত্র পাচ্ছি ৩ টা। মেইন ক্যারেক্টার হচ্ছে ৩ টা এবং এই ৩ জনের কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একজন উপকার প্রথমে করেছিল, তার পরবর্তীতে তিনি আবার বিপদে পড়লেন, দেন যার উপকার করা হয়েছিল তিনি আবার তার উপকার করলেন এবং সর্বশেষ খলিফা তার কথা বলা আছে এখানে। তারও যে মহত্ব, তারও যে সহৃদয় বান যে একটা কাজ করেন তিনি, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সো আমাদের প্রথম যে চরিত্রটা সেটা হচ্ছে আলী ইবনে আব্বাস। ঠিক আছে? এটা আপনাকে মনে রাখতে হবে। আলী ইবনে আব্বাস এইটা হলো আমাদের প্রধান একটা চরিত্র এবং তারপরে আরো একটা প্রধান চরিত্র হচ্ছে মামুন, খলিফা মামুন। হ্যাঁ, খলিফা মামুনকে আমাদের নিচে টিকা আছে যেগুলো, টিকা এবং শব্দার্থ, সেখানে গেলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি সেদিকে না যেয়ে এখানে আমি বুঝিয়ে দিই, আপনারা জাস্ট শুনবেন। তো এখানে ঘটনাটা ঘটেছে এরকম, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়িয়ে দিতে গেলে একটু সময় লাগবে। তার আগে একটু আমি বলে নিই কাহিনীটা, হ্যাঁ? এই যে আলী ইবনে আব্বাস এই ব্যক্তিটা ইনি একটা সময় দামেস্ক আর আলাদা একটা জায়গা, সেটা হলো সিরিয়াতে পড়ে এখন, হ্যাঁ? তো সেই জায়গাতে তিনি গিয়েছিলেন দেখা করার জন্য সেখানকার যে জনপ্রতিনিধি রয়েছেন তার সাথে। তো দেখা করতে যাওয়ার সময় কোনো না কোনোভাবে সেখানে একটা তাদের ইয়ে হয়, মানে ঝগড়াঝাটির মতো হয়ে যায় এবং একটা মারামারির পর্যায়ে চলে যায়। প্লাস একটা বিপদ ঘটে এক কথায়। সো বিপদে পড়ার পর আলী ইবনে আব্বাস তিনি প্রাণ বাঁচানোর জন্য সেই দামেস্ক শহরের কোনো একটা সম্ভ্রান্ত পরিবারের কাছে যেয়ে সাহায্য প্রার্থনা করেন যাতে করে তাকে মানে একটু লুকিয়ে থাকতে দেওয়া হয়। সো সেই দামেস্কের সেই সম্ভ্রান্ত পরিবার বা ওই পরিবারের যিনি কর্তা তিনি আলী ইবনে আব্বাসকে তার বাসায় ১ মাস যাবৎ লুকিয়ে রাখেন এবং যখন দামেস্ক থেকে বাগদাদের দিকে অনেক লোকজন চলে যাচ্ছিলেন, প্রস্থান করছিলেন, তো সেই সময় সেই মানুষের ঢলে তখন ওই দামেস্কের সেই সম্ভ্রান্ত পরিবারের সেই কর্তা আলী ইবনে আব্বাসকেও বলেন যে, "আপনিও এই সুযোগে এখান থেকে চলে যান। কোনো অসুবিধা হবে না।" দিয়ে এই আলী ইবনে আব্বাস তো এখানে ১ মাস ধরে আছেন। তার কাছে টাকা-পয়সা কিছুই ছিল না। তো এখান থেকে তো রওনা হতে গেলেও তার কিছু টাকা-পয়সার দরকার। পরবর্তীতে কি করলেন? ওই সম্ভ্রান্ত পরিবারের সেই কর্তা এই আলী ইবনে আব্বাসকে একটি ঘোড়া দিলেন, ঘোড়াতে খাবার দিলেন, এছাড়া তাকে স্বর্ণমুদ্রা দিলেন। পাশাপাশি তাকে একজন ভৃত্য, মানে যিনি চাকর, এক কথায় ঘোড়া টেনে নিয়ে যাবেন এরকম একটা কিছুর জন্য একজন ভৃত্য তাকে দেওয়া হলো। দিয়ে এরপরে কিন্তু আলী ইবনে আব্বাস সেই দামেস্ক শহর থেকে তার নিজ এলাকায় তিনি ফিরে আসতে পারলেন। ঠিক আছে? এবার আসি এই যে মামুন যিনি, ইনি হলেন খলিফা। ইনি যেহেতু খলিফা, সো এনার কাজ কি? সব পুরো তার এলাকাটাকে নিয়ন্ত্রণ করা, তার এলাকাটার হচ্ছে শাসন ব্যবস্থাকে দেখা। তো এই খলিফা মামুনের আবার একজন প্রিয় পাত্র হচ্ছেন এই আলী ইবনে আব্বাস। মনে থাকবে, এই যে খলিফা মামুন তারই একজন প্রিয় পাত্র অথবা খুব কাছের একজন মানুষ হচ্ছেন আলী ইবনে আব্বাস। এই আলী ইবনে আব্বাসই কিন্তু অসুবিধায় বা বিপদে পড়েছিলেন। ঠিক আছে? তো যাই হোক, এরকম সময় তারা রাজসভায় বসে আছেন। এমন একটা সময় একজনকে বন্দী করে নিয়ে আসা হয়। তো বন্দী করে যখন নিয়ে আসা হয় তখন জানা যায় সেই ব্যক্তিটিও দামেস্ক শহর থেকে তাকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। তো এইটা শোনার পর উনার ওই যাকে বন্দী করে নিয়ে আসা হয় তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। তো শাস্তি দেওয়া হবে আগামীকাল। তো তার জন্য আজকে যেহেতু নিয়ে আসা হয়েছে, তো আজকে খলিফা মামুন বললেন, "আলী ইবনে আব্বাস, আপনি এই বন্দীটাকে আপনার সাথে নিয়ে যেয়ে রাখুন। আগামীকাল আনবেন, তারপরে এর শাস্তির ব্যবস্থা হবে।" তো এরকম একটা ঘটনা। তখন আলী ইবনে আব্বাস সেই বন্দীটাকে তার সাথে তার বাসায় নিয়ে গেলেন। যাওয়ার পর আলী ইবনে আব্বাস তিনি ওই বন্দী যিনি হয়েছেন তাকে জিজ্ঞাসা করলেন, "কি এমন ঘটনা ঘটেছে যে আপনাকে এভাবে বন্দী হয়ে আসতে হয়েছে?" তখন সেই বন্দী দশায় যিনি আছেন তিনি বললেন যে, "আমার শহরে এরকম, এরকম সমস্যা। সেখানে নতুন আ শাসনভার আরেকজন পেয়েছে। যার ফলে একটা ঝামেলা হয়ে গেছে এবং আমার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল যারা আমাকে হিংসা করে এরকম কিছু মানুষজন এই খলিফার নিকট আমার বিরুদ্ধে কিছু কমপ্লেইন করে দেয়। যার ফলে খলিফা মামুন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন এবং খলিফা মামুন মনে করছেন আমিই অপরাধী।" তো এই কথা শোনার পর
আলী ইবনে আব্বাস বলছেন যে দামেস্ক শহরে আমার একটা ঘটনা আছে। তো এই ঘটনা বলতে যেয়ে আলী ইবনে আব্বাস ওই সেই তিনি যখন বিপদে পড়েছিলেন, একটা সম্ভ্রান্ত পরিবারে যে আশ্রয় নিয়েছিলেন, ১ মাস যাবৎ থেকেছিলেন, সেই সম্ভ্রান্ত পরিবারের কর্তা তাকে আবার ফিরে আসার জন্য ঘোড়া, স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। সব ঘটনা খুলে বললেন এই বন্দি ব্যক্তিটিকে। তখন ওই বন্দি ব্যক্তিটিকে যখন এগুলো বললেন, পাশাপাশি এই আলী ইবনে আব্বাস এটাও বললেন, যদি আমি কখনো সুযোগ পেতাম, তার দেখা পেতাম, তাহলে তার উপকার করতে চাইতাম বা তাকে ধন্যবাদ জানাইতাম বা এরকম একটা কথা। তো তখন এই যে বন্দি ব্যক্তিটি তিনিই বললেন যে আপনি যাকে খুঁজছেন বা যাকে ধন্যবাদ দিতে চাচ্ছেন বা উপকার করতে চাচ্ছেন, আমিই সেই হতভাগা। আজকে বন্দী হয়ে এখানে এসেছি। এইটা শোনার পর আলী ইবনে আব্বাস তিনি একটু চেক করে দেখলেন যে আসলেই কি ঠিক কিনা ঘটনাটা। চেক করে দেখার পরে তিনি বুঝলেন যে হ্যাঁ, ইনিই সেই ব্যক্তি যিনি আমাকে বিপদের সময় আশ্রয় দিয়েছিলেন। তখন আলী ইবনে আব্বাস তাকে বললেন, অফার করলেন যে আপনি যান, আপনাকে আমি ছেড়ে দিলাম, আপনার হাতের শেকল আমি খুলে দিলাম, আপনি এখান থেকে চলে যান। আগামীকাল খলিফার কাছে যে আমি যা বলার বলবো, আপনি চলে যান, কোনো সমস্যা নেই। আপনি আমার প্রাণ রক্ষা করেছিলেন সেই আমার বিপদে, আজকে আমি আপনার প্রাণ রক্ষা করব। কিন্তু মজার বিষয় এখানেই, সেই বন্দিটি তিনি আলী ইবনে আব্বাসকে বললেন যে না, আমি এইভাবে যাব না। কারণ আমি জানি আমি যদি এভাবে চলে যাই তাহলে আপনার প্রাণ নাশের একটা ব্যাপার থাকবে। মানে আগামীকাল যখন আপনি খলিফার কাছে যাবেন, খলিফা আপনাকে উল্টা আবার হত্যা করার করবে, মানে নির্দেশ দিয়ে দিবে। তো এই কথাটা শুনে আলী ইবনে আব্বাস বলছে তাহলে কি করবেন? মানে ঘটনাটা এরকম। তখন উনি বললেন যে আপনি ওই বন্দিটা আলী ইবনে আব্বাসকে বললেন, আমি পালাবো না বা আমি চলে যাব না। আপনি এক কাজ করুন, আপনি আগামীকাল যেয়ে খলিফাকে সব কথা খুলে বলেন, দেখেন তিনি কি নির্দেশনা দেন। তো সেই অনুযায়ী পরের দিনে আলী ইবনে আব্বাস খলিফার কাছে গেলেন এবং খলিফার কাছে আকুতি মিনতি করে পুরো ঘটনাটা তাকে বুঝিয়ে বললেন। এবং সব ঘটনাটা শোনার পর খলিফা মামুন উনি বুঝলেন যে বন্দী ব্যক্তিটি আছেন তিনি আসলেই ন্যায়পরায়ণ, উপকারী এবং খুবই জনদরদী একজন মানুষ, ভালো মনের মানুষ। তো সবকিছু তিনি বিশ্বাস করলেন এবং একটা পর্যায়ে সেই বন্দী ব্যক্তিটিকে তিনি মৃত্যুদণ্ড থেকে বাহির করে দিলেন, মানে তাকে ছেড়ে দিলেন, ফ্রি হয়ে গেল তিনি, এবং তাকে নিজ শহরে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি তাকে ঘোড়া দিলেন, উট দিলেন, এছাড়া স্বর্ণমুদ্রা এই টাইপের অনেক উপহার সামগ্রী দিয়ে তাকে সেই দামেস্ক শহরে আবার তিনি পাঠিয়ে দিলেন। এই ছিল আসলে এই পুরো গল্পটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন উপকারী আরেকজন উপকারীর উপকার করছে। ঠিক আছে, এই ঘটনাটা এইটাই, নাম অনুযায়ী ঘটনাটা কিন্তু এইটাই। চলেন এখন একটু দ্রুত আমরা পড়ে ফেলি প্রত্যেকটা লাইন বাই লাইন। ওকে। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন। নিত মানে কি? উপস্থিত হইল বা আনা হইল। আর হস্তপদবদ্ধ মানে কি? হাত পা বাঁধা আছে এরকম। তো তিনি একদিন অপরাহ্নে বিকেলের দিকে ধরেন খলিফার নিকট বসে আছেন বা খলিফার রাজসভায় বসে আছেন, তখন এরকম ভাবে একজন বন্দীকে নিয়ে আসা হলো। তারপরে কি হচ্ছে দেখেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, খলিফা আমাকে এই নির্দেশনা দিলেন, আজ্ঞা করিলেন বলতে নির্দেশনা দিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে, আলয় বলতে ঘরে, ঠিক আছে, আপন আলয় বলতে নিজের ঘরে লইয়া নিয়ে গিয়ে রুদ্ধ করিয়া রাখিবে, রুদ্ধ করিয়া রাখো। কল্ল মানে আগামীকাল আমার নিকট উপস্থিত করিবে, আমার নিকটে আনবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, মানে ওই মানে যখন খলিফা এই কথাটা নির্দেশ দিলেন, তখন আলী ইবনে আব্বাস খলিফার দিকে তাকিয়ে তাকে দেখে তার মানে দর্শন, তাকে দেখার পর তার ভাবগতি দেখে তিনি বুঝলেন এইটা যে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়া আছেন, মানে যিনি বন্দী তার উপরে খলিফা মামুন বেশ রেগে আছেন। ক্রুদ্ধ মানে হলো রেগে থাকা, ক্রুদ্ধ। ওকে। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। এখানে আমি বলতে কে বলেন তো? আমি বলতেই ইবনে আব্বাস, ঠিক আছে, আলী ইবনে আব্বাস ওনার কথা বলছেন। তো আলী ইবনে আব্বাস তাকে নিজ ঘরে এনে সাবধানে রুদ্ধ করিয়া রাখলেন। রুদ্ধ মানে কি? বন্ধ করে রাখলেন, ঠিক আছে। কারণ যদি তিনি পালাইয়া যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে। তো আলী ইবনে আব্বাস তাকে, ওই বন্দীটাকে এনে নিজ বাসায় এনে আবার বন্দী করে রাখলেন। কেন? কারণ এখান থেকে যদি ওই বন্দীটা পালিয়ে যায় তাহলে আগামীকাল ওই বন্দির জায়গায় খলিফা মামুন এই আলী ইবনে আব্বাসকেই আবার না দেখা যাচ্ছে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, এই ভয়ে। তারপরে দেখেন কিয়ৎক্ষণ পরে, মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম। কাকে জিজ্ঞাসা করলো? আমি এখানে হচ্ছে আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস তাহাকে মানে হলো সেই বন্দীটিকে জিজ্ঞাসা করলেন, আপনার নিবাস কোথায়, আপনার বাসা কোথায়? তিনি বলিলেন, ডেমাস্কাস আমার জন্মস্থান, মানে দামেস্ক শহরে আমার জন্ম। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। দামেস্কের একটা এলাকা আছে যেখানে বড় একটা মসজিদ আছে, তো সেই মসজিদের আশেপাশেই তার কি বাসা। আমি বললাম, আমি মানে কি এখানে আবার বলছি, এখানে যতবার আপনি আমি শুনবেন সেটা হচ্ছে আলী ইবনে আব্বাস। ওকে। আমি বললাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের দৃষ্টি, শুভ দৃষ্টি থাকুক। মানে এখানে আলী ইবনে আব্বাস একটু ওই এলাকার মানুষের প্রতি একটু দোয়া করে দিলেন আর কি, ঠিক আছে। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন। তখন এই আলী ইবনে আব্বাস ওই বন্দীটিকে বলছে যে আপনার যেখানে বাসা যে এলাকাটাতে, সেই এলাকারই একজন ব্যক্তি, আমি যখন বিপদে পড়েছিলাম আমাকে তিনি সাহায্য করেছিলেন, আমার প্রাণনাশের ভয় ছিল, তিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সেই কথাটা বললেন।
তো আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন। তো যখন আলী ইবনে আব্বাস এই কথা বললেন, তখন ওই বন্দীটি আলী ইবনে আব্বাসকে বলিলেন, আপনি তাহলে একটু ঘটনাটা খুলে বলেন, আমারও জানতে ইচ্ছে করছে। আমি বলিতে আরম্ভ করিলাম, তখন আলী ইবনে আব্বাস বলা শুরু করলেন, বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইল। অনেক বছর আগে ডেমাস্কাসের যিনি শাসনকর্তা, তিনি মানে শাসনভার থেকে তাকে কি করা হলো, রিলিজ করা হলো, বা তাকে আর শাসনভারে রাখা হলো না। যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন এবং যখন সেই শাসনভার থেকে তাকে বের করে দেওয়া হলো এবং সেই স্থানে যিনি আবার নতুন শাসনকর্তা হিসেবে আসলেন, আমি তাহার সমভিব্যাহার তথায় গিয়েছিলাম, তার সঙ্গে আমি দেখা করার জন্য গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন, কিন্তু তখন এই যে এই পদচ্যুত যে শাসনকর্তা পদ থেকে যিনি হচ্ছে মানে সরে গেলেন, তিনি বহু সংখ্যক, যেহেতু তার সেখানে অনেকদিন ধরে তিনি শাসন কার্য করেছেন, হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হলো। তার জন্য তিনি তার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে এই যে যারা সেখানে গিয়েছিলেন, যেমন আলী ইবনে আব্বাস, তারা যে নতুন শাসনকর্তার সাথে মত বিনিময় করার জন্য বা একটু সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তাদের উপরে হামলা করে দিয়েছেন। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। আমি প্রাণ নিয়ে পালিয়ে যে একজন সম্ভ্রান্ত ধনী ব্যক্তির বাড়িতে যেয়ে উপস্থিত হলাম, অথবা বলতে পারি ভেতরে প্রবেশ করলাম, এরকম একটা কথা বোঝাচ্ছে। গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম। গৃহস্বামী বলতে কর্তা, বা সেই বাড়ির মালিকের কাছে যেয়ে অতি কাতর বচনে, বচন বলতে কথায় বা ভাষায়, তার কাছে প্রার্থনা করে বললাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, আপনি দয়া করে আমার প্রাণ বাঁচান। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয় ও নিরাপদে অবস্থিতি করিলাম। তো তারপরে ওই বাড়ির মালিক বা সেই সমস্ত পরিবারের ব্যক্তিটি তাকে আশ্রয় দিলেন এবং 1 মাস যাবৎ সেখানে রাখলেন। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময় অনেক লোক বাগদাদে যাইতেছেন। তো একদিন সেই আশ্রয়দাতা বা বাড়ির মালিকটা ওই ইবনে আব্বাসকে বললেন যে, এই সময় অনেকেই বাগদাদে চলে যাচ্ছে দামেস্কস থেকে, তো স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। তো সেহেতু আপনিও এই সময়টাকে বেছে নিতে পারেন আমাদের এই দামেস্ক থেকে বের হয়ে যে আপনার শহরে আবার ফিরে যাওয়ার জন্য। এই সময়টা আপনার জন্য ভালো হবে। আমি সম্মত হইলাম। তখন আমি সম্মত হইলাম, কে? ইবনে আব্বাস, ঠিক আছে? তিনি সম্মত হইলেন। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। ব্যক্ত মানে কি? বলা বা তুলে ধরা, তাকে জানানো। তো তার কাছে টাকা পয়সাও ছিল না, সেই কথাটা তিনি লজ্জাবশত ওই বাড়ির মালিকের কাছে বলতে পারলেন না। তারপর কি হচ্ছে দেখেন, তিনি আমার আকার প্রকার দর্শনে, মানে তিনি আমার এই অবস্থা দেখে, আমার মানে অঙ্গি ভঙ্গি দেখে তিনি বুঝে ফেললেন, তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন। কিন্তু তখনই আমাকে কোনো কিছু না বলে তিনি আসলে চুপ করে থাকলেন, জাস্ট আমাকে দেখলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। মানে এই যে তখন ওই যে যখন ইবনে আব্বাস মানে তার লজ্জায় বলতে পারছিলেন না যে তার কাছে টাকা পয়সা নাই। তো এই ব্যাপারটা যখন বুঝতে পারলেন বাড়ির মালিক, তখন তো কিছু বলেন নাই। তো একদম কবে এই ফলটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে যেদিন হচ্ছে ইবনে আব্বাস এই দামেস্ক শহর থেকে প্রস্থান করবেন আরকি, সেই দিনে চলে যাবেন। সেই দিনে দেখলেন ইবনে আব্বাস যে তার জন্য ওই বাড়ির মালিক অনেক সুন্দর, সুন্দর জিনিসপত্র রেডি করে রেখেছেন। যেমন একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়াছে। অশ্ব মানে কি? ঘোড়া। একটা সুন্দর ঘোড়া, হৃষ্টপুষ্ট ঘোড়া, সেটা সুসজ্জিত করা আছে। আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, এবং আরেকটা অশ্বের পৃষ্ঠে দেখা যাচ্ছে খাদ্য সামগ্রী খাওয়ার জন্য, যাতায়াতের পথে খাইতে হইতে পারে সেটার জন্য সেগুলো রাখা আছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রইয়াছে, এবং পথের ভেতরে তার সেবা যত্নের জন্য একজন ভৃত্য বা চাকর সেখানে তিনি ব্যবস্থা করেছেন। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রা তুলি দিলেন। তো যখনই তিনি দামেস্ক শহর থেকে ওই ঘোড়াতে চলে যাবেন, সেই সময় সেই বাড়ির মালিক ইবনে আব্বাসের হাতে কি দিলেন? স্বর্ণমুদ্রা তুলে দিলেন, 1 থলি স্বর্ণমুদ্রা। আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন, তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম, এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। তো তারপরে কি করলেন, ওই বাড়ির মালিকটা তাকে ইবনে আব্বাসকে সঙ্গে করে নিয়ে যেয়ে ধরেন যে এই যে তার পরিচিত যারা এই দামেস্ক থেকে অন্য ওই বাগদাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, ওই বহরের সাথে আর কি তাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তো এরপরে তিনি ইবনে আব্বাস তাদের সাথে চলে আসলেন। তো তখন আবার ইবনে আব্বাস এখন বলতেছেন যে এই উপকারটা আমি পেয়েছিলাম বলে আপনি যেই স্থানে বসবাস করেন, মানে দামেস্কের যে শহরে আপনি বসবাস করেন, সেই স্থানটা আমার কাছে অনেক বেশি প্রিয়। এটা বুঝালেন। ওকে, এবার দেখেন, এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। তো এইখানে দেখেন, এই ঘটনাটা যখন বন্দীকে বলা হয়ে গেল, তখন আবার ইবনে আব্বাস তিনি বলতেছেন যে, আমরা এই শুরুতে দেখেছি যে আমি ইবনে আব্বাস বলতে যে আলী ইবনে আব্বাস, আলীটা বাদ দিচ্ছি, ঠিক আছে? আপনারা আবার ভুল বুঝবেন না। তো কি হইলো এখানে, এই ঘটনাটা যখন বন্দীকে বলা হইলো, বলার পর তিনি আবার এখন মানে বর্তমান সময়ের কথাটা আবার বলতেছেন যে আমার তার খুবই কষ্ট হচ্ছে এবং দুঃখ পান তিনি, কারণ এবং এটা একটা আক্ষেপেরও বিষয়, কারণ তিনি সেই আশ্রয়দাতা, সেই বাড়ির মালিককে আর কখনোই খুঁজে পান নাই। ঠিক আছে?
তারপরে দেখেন, যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, অবসর মানে সুযোগ পাওয়া, যদি সেই বাড়ির মালিককে আমি কখনো খুঁজে পাই এবং তার কাছে তাকে যদি একটু তার উপকার করতে পারি বা তাকে কৃতজ্ঞতা জানাইতে পারি, তাহলে আমার আমার জন্য খুবই ভালো হয়, এরকম একটা মনোভাব তার। তা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকবে না। মানে এই মৃত্যুর আগে তিনি খুব চান যেন সেই দামেস্কের সেই বাড়ির মালিককে যেন তিনি একটু উপকার করতে পারেন অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, এইটা তার চাওয়া। তাহলে তার মৃত্যু আসলেও কোনো অসুবিধা নাই বা তিনি তার মনটা শান্তভাবে মৃত্যুবরণ করতে পারবে, এরকম বোঝাচ্ছে আরকি। তার মনের ভাব বোঝাচ্ছি আমি, ঠিক আছে? ওকে। এই কথা শুনিয়া মাত্র তিনি অতিশয় আহ্লাদী হইয়া বলিলেন, তিনি বলতে এখানে কে? ওই বন্দীটা, ঠিক আছে? এই সমস্ত ঘটনা শোনার পর ওই বন্দীটা একটু আনন্দিত হইয়া বললেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। মানে আপনার মনের বাসনা, মনস্কাম বলতে কি? মনের বাসনা, মনের ইচ্ছা পূর্ণ হলো। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই। আপনি যেই ব্যক্তির কথাটা বললেন, যে বাড়ির মালিকের কথা বললেন, আমি সেই ব্যক্তি। এই হতভাগ্যই আপনাকে ১ মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল। আমি সেই হতভাগা যিনি আপনাকে ১ মাস যাবৎ আমার বাড়িতে রেখেছিলাম। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষা করিয়া। মানে তার এই কথা শুনে আমি তো চমকে গেছি যে কি বলে এই লোকটা। তো এইটা ভেবে তিনি একটু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না মনে করেন। দিয়ে তিনি একটু ভালোভাবে ভাবলেন, দেখলেন, তাকে একটু পর্যবেক্ষণ করলেন। তারপরে তাহাকে চিনিতে পারিলাম। তখন আলী ইবনে আব্বাস সেই বন্দীটাকে চিনতে পারলেন যে এই বন্দীটা আর কেউ নয়, সেই দামেস্কের সেই সম্ভ্রান্ত পরিবারের ওই বাড়ির মালিক। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। তখন আলী ইবনে আব্বাস সেই বন্দীটাকে জড়িয়ে ধরলেন এবং তার চোখে মানে খুশির কান্না চলে এলো। তাহার হস্তপদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্ত ব্যগ্র হইলাম। আচ্ছা, নিতান্ত ব্যগ্র হইলাম। তো এখানে বলছেন যে এরপরে তিনি কি করলেন, সেই বন্দীটার হাতে লাগানো লোহার যে শিকল ছিল সেগুলো খুলে দিলেন এবং খলিফা কেন তাকে ধরে নিয়ে এসেছে, কেন তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, এই সম্পর্কে তার কাছে আমি জানতে চাইলাম অতি উৎসাহে। তখন তিনি বলিলেন, কতিপয়, তিনি বলতে এখানে কিন্তু বন্দীটা, ঠিক আছে? আমি বলেছি যতবার আমি পাবো সেটা হচ্ছে আলী ইবনে আব্বাস, যতবার তিনি পাচ্ছেন সেটা হচ্ছে এই জায়গায়, এই ক্ষেত্রে সেটা হচ্ছে কি ওই বন্দী ব্যক্তিটি। ওকে। কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে, তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ এখানে ও এখানে অনিত হইয়াছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই, বোধ করি আমার মৃত্যুদণ্ড হইবে। তো তখন ওই বন্দী ব্যক্তিটি বললেন যে আমাকে বেশ কয়েকজন তারা হচ্ছে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং আমার ভালো না দেখতে পেয়ে শত্রুতার দিক থেকে চেষ্টা করে খলিফার কাছে আমার বিরুদ্ধে আজে বাজে কথা বলেছে, ভুল তথ্য দেওয়ার মাধ্যমে আমাকে দোষী সাব্যস্ত করিয়েছে, যার ফলে খলিফা আমাকে এখানে নিয়ে এসেছেন। তো যখন আমাকে বন্দি করে নিয়ে আসা হয় তখন আমি আমার সন্তান, স্ত্রী, পুত্রের কন্যা তাদের সাথেও আমি দেখা করতে পারি নাই। তো মনে হয় আমার প্রাণদণ্ড হবে। তারপরে ওই বন্দিটা আক্ষেপ করে বলতেছেন, তাদের সাথে তো আমার সন্তান সন্ততির সাথে তো দেখা করতে পারলাম না, কিন্তু এখন তো মনে হচ্ছে আমার প্রাণদণ্ডই হয়ে যাবে। মানে একটা আক্ষেপ তার মধ্যে, যে আর হয়তো দেখাই হবে না। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। তারপরে ওই বন্দীটি আলী ইবনে আব্বাসকে বললেন, আপনার কাছে এই নিবেদন, আপনি দয়া করে আমার পরিবারের কাছে আমার এই মৃত্যুর সংবাদটা পৌঁছায় দিন, তাইলে আমি খুশি হব। আচ্ছা, তারপরে আসি। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, আমি কে? আমি হচ্ছে সেই আলী ইবনে আব্বাস। না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। আপনি মানে মৃত্যুদণ্ডের ভয় পাবেন না। আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন, আপনি এখন হইতে মুক্ত। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন, স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনি এখনই চলে যান এবং আপনার সংসারের কাছে, আপনার পরিবারের কাছে ফিরে যান এবং সেখানে যে আপনি আপনার জীবনযাপন সুন্দরভাবে পরিচালনা করতে থাকুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে। তখন ওই আলী ইবনে আব্বাস আরো বলতেছেন সাথে সাথে যে আপনাকে যে ছেড়ে দিলাম, আপনাকে ছেড়ে দেওয়ার ফলে কালকে যখন খলিফা শুনবে আমি ছেড়ে দিয়েছি, খলিফা তো আমার উপরে প্রচন্ড রাগ করবে। তো তাহাতে কোনো সন্দেহ নাই, অবশ্যই রাগ করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহলে সেই জন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। কিন্তু আলী ইবনে আব্বাস বলতেছেন আরো যে, কিন্তু যাহাই হোক, খলিফা আমার উপর যতই রেগে যাক, বাট আপনার যদি প্রাণ রক্ষা করতে পারি তাহলে আমার কোনো আক্ষেপ নাই বা কোনো দুঃখও নাই। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, তিনি মানে কে? তিনি মানে হচ্ছে সে বন্দী। তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আপনি যা বললেন তা আমি কখনোই মানতে পারবো না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। তো তিনি ওই বন্দী ব্যক্তিটি বলতেছেন, আমি এতটাই নিচু প্রজাতির বা এত স্বার্থপর ব্যক্তি নই যে কিছুদিন আগেই যিনি আপনার প্রাণ রক্ষা করেছিলাম আশ্রয় দিয়ে আমার বাড়িতে, আজকে আমার নিজের প্রাণ রক্ষা করার জন্য আপনাকে আবার বিপদের মুখে ফেলবো, আপনারই আবার প্রাণনাশ হয় এরকম একটা অবস্থানে আপনাকে ফেলে দিব, কখনোই আমি এটা করব না। তাহা কখনোই হইবে না। ওকে। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন,
আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। অক্রোধ মানে কি? ক্রোধ আছে এরকম, অক্রোধ মানে ক্রোধ কমে যাওয়া, রাগটা কমিয়ে ফেলা, যেন রাগ আর না থাকে, এইটা বোঝাচ্ছে। তো তখন ওই বন্দীটা বললেন যে, "আমি আপনাকে এই বিপদে ফেলতে পারব না। তবে আপনি আমার একটা উপকার চাইলে করতে পারেন। সেটা হলো আপনি এমন কিছু করেন যাতে করে খলিফা যে আমার উপর রেগে আছে সেই রাগটা যেন কমে যায়। তিনি যেন আমার উপর থেকে রাগটা সরিয়ে নেন। তাহা হইলেই আপনার প্রতি আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে।" তো যদি আপনি এটা আলী ইবনে আব্বাস, আপনি যদি এটা করতে পারেন তাহলেই আপনি আমার প্রতি যে কৃতজ্ঞতা দেখানোর ইচ্ছা মনের মধ্যে পোষণ করছেন সবসময়, সেটা হয়ে যাবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তা হইলেও আমার কোনো ক্ষোভ থাকবে না। আপনি চেষ্টাটা করে দেখেন। খলিফা যদি আমার উপর রাগটা কমায় তাহলেই হবে। আর যদি নাও কমায় তাতেও কোনো অসুবিধা নাই। আমার কোনো ক্ষোভ থাকবে না। কারণ আপনি তো চেষ্টা করলেন। এরপর দেখেন পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তারপরে পরের দিনে তিনি একটা সময় খলিফার কাছে গেলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, "সে লোকটি কোথায়? তাহাকে আনিয়াছ?" এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তো খলিফা তখন এই আলী ইবনে আব্বাসকে বলতেছেন, "তোমার কাছে যে ব্যক্তিটা, যে বন্দীটাকে রেখেছিলাম তাকে নিয়ে আসছো?" এই বলছেন, এবং পাশাপাশি ওই যে তাকে শাস্তি দেওয়ার জন্য, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য তার জল্লাদ বা এই টাইপের কোনো একজন ব্যক্তিকে তিনি ডাক দিলেন। তখন আমি বলতে এখানে কে? আলী ইবনে আব্বাস তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে কহিলাম, "ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। যে হুজুর, ওই ব্যক্তিটা বা ওই বন্দীটার সম্পর্কে আমার কিছু কথা আছে। তাকে শাস্তি দেওয়ার পূর্বে আমার এই কথাটা একটু শুনুন। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনার গোচর করি। যদি আপনি অনুমতি দেন, আপনাকে জানাই।" গোচর করি বলতে আপনাকে জানানো আরকি। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। মানে এই কথাটা শুনে যে ওই খলিফা একটু রেগে গেলেন। হ্যাঁ? তো আমি একটা ডিসিশন নিয়ে ফেলছি। তুমি আবার এর ভিতরে এসে আরেকটা কথা বলতে চাচ্ছ। তো যাই হোক, তিনি রক্ত নয়নে বলিলেন, "আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে।" তখন ওই খলিফা ভেবে নিয়েছেন হয়তোবা যে এই আলী ইবনে আব্বাস ওই ব্যক্তিটাকে ছেড়ে দিছে, বন্দীটাকে। তো তাই ভেবে এই খলিফা আবার আলী ইবনে আব্বাসকে বলছেন, "এই শোনো, আমি আমি মানে চোখের ভিতরে রক্ত মনে করেন টগবগ করে, নট টগবগ আরকি। এক কথায় অনেক রাগ হয়ে আছে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে? তো সেই রাগান্বিত চোখ নিয়ে ওই আলী ইবনে আব্বাসকে খলিফা বলতেছেন, "তুমি যদি ওই বন্দীটাকে ছেড়ে দিয়ে থাকো আর যদি এই ঘটনা ঘটে থাকে সত্যই, তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমার নিজের কিন্তু প্রাণদণ্ড হয়ে যাবে।" তো যাই হোক, তখন দেখেন এখানে কি বলছে, "তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ নাই।" সন্দেহ কি আরকি? তো এখানে একটু ওই আলী ইবনে আব্বাস বলতেছে, "আপনি তো খলিফা বা রাজা আমাদের এখানে ধরেন। তো আপনি চাইলে তাহার যেকোনো সময় প্রাণদণ্ড দিতে পারেন। এতে কোনো সন্দেহ নাই। চাইলেই এখন পারবেন। যেহেতু শাসনভার আপনার। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, দয়া করে সেটা যদি শোনেন, তাহলে আমার খুব উপকার হয় বা আমি খুশি হই।" এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, একটু মানে কি বলবো, অহংকারী গলায় কণ্ঠে বলিলেন, "কি বলিতে চাও বলো?" তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপে আশ্রয়দান ও প্রাণরক্ষা করিয়াছিলেন, এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব। এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তি এরূপ প্রকৃত এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। তো তখন আলী ইবনে আব্বাস খলিফাকে সব কথা খুলে বললেন। তার নিজের বিপদে পড়া, দমেস্কাস শহরের সেই সম্ভ্রান্ত ব্যক্তিটি তাকে আশ্রয় দেওয়া, তারপরে তাকে আবার বাড়ি ফিরে আসার জন্য সাহায্য করা, সব কথা বললেন। এবং পরক্ষণে আবার এইখানে এই বন্দীটাকে যখন নিজের বাসায় নিয়ে গেলেন, তাকে ছেড়ে দিতে চাইলেন আলী ইবনে আব্বাস, কিন্তু সেই বন্দীটা বলল, "না, আমি এভাবে যেতে পারি না আপনাকে বিপদে ফেলে। আপনি যে বলেন খলিফাকে যদি বলেন।" এই সমস্ত কথা যখন খুলে বললেন খলিফার নিকট, তখন কি হলো দেখেন। নিজ প্রকৃতির পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হয়েছে। তিনি ওই আলী ইবনে আব্বাস আরও খলিফাকে খুলে বললেন যে ওই ব্যক্তিটা আসলেই ভালো, কিন্তু তার আশেপাশের কিছু শত্রু ভাবাপন্ন মানুষ, হিংসুক মানুষ তার প্রতি এই মিথ্যা দোষারোপ নিয়ে এসেছে এবং তাকে শেষ করার বা তার ক্ষতি করার চেষ্টা করছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ বিশ্বাস হয় না। এরকম যদি না হয়ে থাকে, শত্রুতা করে যদি তার সাথে এরকম না করা হয়, তাহলে তিনি যে কাউকে মানে কারোর ক্ষতি করতে পারেন বা এমন কোনো জঘন্য কাজ করেছেন যার ফলে তার মৃত্যুদণ্ড আপনি তাকে দিয়েছেন, এরকম কাজ যে তিনি করতে পারেন, এটা আমি বিশ্বাস করি না। তিনি এতটাই ভালো মানুষ, এগুলো কখনোই তিনি করতে পারেন না। এই ক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। এবার আলী ইবনে আব্বাস ওই খলিফাকে বললেন, "আমি তো আপনাকে সবকিছু খুলেই বললাম। এবার আপনার কি মনে হয়, আপনার যা ইচ্ছা, যা সিদ্ধান্ত, আপনি সেটা করুন।" এবার খলিফার কথা আসতেছে দেখেন। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। খলিফা বেশ বুদ্ধিমান এবং খুবই ভালো মনের মানুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া, মানে তিনি সকল কথা শুনে আরকি, শোনার পর কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকলেন।
অনন্তর প্রসন্ন বদনে বলিলেন। তারপর খুবই খুশি একটা চেহারায় বললেন, সেই ব্যক্তি যে এরূপ দয়াশীল ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদী হইলাম। তিনি বললেন যে সেই বন্দীটা যে এত ভালো, এত ন্যায়পরায়ণ ব্যক্তি, এটা শুনে আমি খুবই খুশি হলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। তখন খলিফা সেই বন্দীটাকে প্রাণদণ্ড থেকে মুক্ত করে দিলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। তারপরে খলিফা আলী ইবনে আব্বাসকে আবার ইন্ডিকেট করে বলছেন যে, আলী ইবনে আব্বাস, এই যে তার প্রাণ রক্ষা করলাম আমি, প্রাণ দণ্ডটা বাতিল করে দিলাম, এটা কিন্তু তোমার জন্যই হলো। ঠিক আছে? তুমি যে আমাকে তার সম্পর্কে এই বিষয়টা খুলে বললে, না বললে তো এটা হইতো না। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আসো। তারপরে আলী ইবনে আব্বাসকে খলিফা বললেন, তাকে নিয়ে আসো আমার কাছে, এখনই তাকে জানাও এবং নিয়ে আসো আমার কাছে। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর গৃহে প্রত্যাগমনপূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। এই কথা শুনে আহ্লাদে, মানে অত্যন্ত আনন্দের সাগরে মগ্ন হইয়া ডুবে যেয়ে আমি অতি সত্বর, খুব দ্রুতই আমার বাড়িতে প্রবেশ করলাম এবং তাকে নিয়ে খলিফার নিকট চলে আসলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে, এখানে দেখেন একটা কথা আছে, খলিফা যেই মাত্র ওই ব্যক্তিটাকে দেখলেন, তখনই তিনি খুব আনন্দ এবং ভালো লাগা নিয়ে তাকিয়ে রইলেন। লোচনে বলতে কি, লোচন বলতে এখানে চোখ বোঝাই আর কি। ওকে, সো এই তো ওই টোটাল বিষয়টা হচ্ছে এটা, যে আনন্দ সহকারে তাকিয়ে রইলেন এবং সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। বন্দী যিনি, তাকে উদ্দেশ্য করে কিন্তু খলিফা এখন বলছেন যে, আপনি যে এরকম মানুষ এটা আমি জানতাম না আগে, এই আলী ইবনে আব্বাসের কাছ থেকেই শুনে আমি বুঝতে পারলাম। দুষ্টমতি দুরাচারীগণ, দুরাচার দিগের বাক্য বিশ্বাস করে অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম, যে ওই দুষ্ট লোকদের কথা শুনে বিনা কারণে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিলাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। এই আলী ইবনে আব্বাসের কাছে তোমার কথা শুনে আমি খুবই আসলে মানে শান্তি পেয়েছি বা খুশি হয়েছি। এক কথায় আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি তোমার বাসায় ফিরে যেতে পারো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উৎস উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। এবং তারপরে এই যে এগুলো দিয়ে তাকে আবার বিদায় করে দেওয়া হলো। এই ছিল আমাদের আসলে আজকের টোটাল গল্পটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে প্রশ্ন করেন, অসুবিধা নাই, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার মনে হয় আর আপনি একবার পড়লে এটা বুঝতে পারবেন। এটা কিন্তু বেশ ভালো এবং সুন্দর একটা গল্প, ছোটও আছে। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।